ভাঙড় থেকে গেছে ভাঙড়ে 2023-এর পঞ্চায়েত নির্বাচনের সময় ঠিক মনোনয়ন পর্ব থেকে যেভাবে বোমাবাজির অভিযোগ উঠেছিল ঠিক একই ঘটনা ঘটল গতকাল রাতেও। আগামীকাল ভাঙড়ে রয়েছে নির্বাচন, আর তার আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়, যেখানে দুবার বোমাবাজির অভিযোগের উঠেছে এবং তৃণমূল ও আইএসএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা। পুলিশ সূত্রে খবর 5 জন আহত, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। আর ইতিমধ্যে 2 আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দোল দে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পুলিশ যাদের গ্রেফতার করেছে হিন্দোল, তাদের বিরুদ্ধে কি অভিযোগ? একেবারে দেখো, ইতিমধ্যে কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ 2 জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে। একজনের নাম শেখ নাসিরউদ্দিন এবং অপরজনের নাম শেখ মুয়াজ্জিম। এই 2 জনকে পুলিশ গ্রেফতার করেছে, যারা সক্রিয় আইএসএফ কর্মী, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। যেটা অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে গতকাল বানিয়ারা গ্রামে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থকের উপর আইএসএফ কর্মী সমর্থকেরা বোমা ছোড়ে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এবং যেই বোমার আঘাতে মোট 7 জন আহত হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হলেও পুলিশ সূত্রে খবর মোট 5 জন আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, তাদের চিকিৎসা চলছে। এই যে ঘটনা, এই ঘটনায় 2 জন আইএসএফ কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হলেও আইএসএফ এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গতকাল আইএসএফ এর তরফ থেকে কিন্তু লালবাজারে অভিযোগ জানানো হয় রাত 9:25 নাগাদ, যে আইএসএফ কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তাদেরকে ভয় দেখাচ্ছিল এবং সেই বিষয়ে তারা লালবাজারকে জানিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে রাত 9:45 নাগাদ এই বোমা ফাটার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ বাদেই কিন্তু যেটা পুলিশ সেখানে পৌঁছে যায় এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে। সেই বোমাকে আদৌ ছোড়া হয়েছিল নাকি যারা বোমার গায়ে আহত হয়েছেন তাদের কারো কাছে বোমা ছিল, সেই বোমা কোনো রকম পড়ে গিয়ে ফেটেছিল, সেই বিষয়টা এখনো পর্যন্ত সুনিশ্চিত নয়। সেই কারণেই পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। যদিও তৃণমূলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে 2 জন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে ঠিকই, তাদেরকে কিছুক্ষণের মধ্যেই আদালতে নিয়ে যাওয়া হবে। এবং গোটা পরিস্থিতিতে আইএসএফ এর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে কিন্তু রীতিমতো ভয় দেখানো হচ্ছিল, যে বিষয়ে লালবাজারকে জানানো হয়েছিল। একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগ। হিন্দোল, ধন্যবাদ। অন্যদিকে এই ঘটনায় এসএসকেএমে যে 4 জন ভর্তি রয়েছেন তাদের পরিবারের সদস্যরা কি বলছেন শোনাবো। কাল রাত্রেবেলা আমরা পাড়া বসবাসী করছিলাম, সব বোঝাচ্ছিলাম যে আমাদের এই গ্রামে এত উন্নয়ন, কেউ আজেবাজে জায়গা ভোট দিও না। আমাদের পাড়া সবাইকে বোঝাচ্ছি যে উন্নয়ন হয়েছে, তাতে সহ্য হচ্ছে না। 4 রাউন্ড গুলি করেছে ওরা। গুলির এত মানে এমন আওয়াজ, আমরা টিকতে পারছি না এখন, এরকম আওয়াজ গুলির। ওরা আসলে আমার কাকুকে মারার টার্গেট, আমার কাকুকে মেরে দিলে ওরা ভোটটা আরামসে করতে পারবে, এটাই ওরা অঞ্চলটা পুরো নিতে চাইছে। আমার কাকুকে মেরে দিয়ে অঞ্চলটা নিতে চাইছে। কারা আমার চারদিক থেকে ঘিরে বোম, ওটা আইএসএফ এর হারমাত বাহিনী, আইএসএফ এর হারমাত বাহিনী মেরেছে। আমরা মিটিং করে ফিরছি যে হঠাৎ এইভাবে আমাদের উপরে পরিকল্পিতভাবে যে ধরবে আমরা বুঝতে পারি না। ও যে ছাতের উপরতে আমরা এবার কেউ আমাদের ছেলেরা স্লোগান দিয়েছে, টিএমসির যে স্লোগান, আর মানে দম দম করে যখন বল পড়ছে কানে তালা লেগে গেছে, শতভঙ্গ হয়ে গেছে মানুষ। কিছু লোকের যারা মানে আঘাত হয়ে গেছে তারা সব পড়ে গেছে। এবার পরে সাইডে গিয়ে দেখছি যেহেতু পড়ে গেছে আমাদের লোক, সব চেয়ে গিয়ে মেগিয়ে যে কোনোভাবে আমাদের আত্মীয়র মধ্যে চলে এসেছি। এসে সঙ্গে সঙ্গে আমাদের থানায় গেছি, থানায়তে জিরেন গাছাতে আবার এখানে পাঠিয়েছে এবার করে।